এই কথাটা এবার আরেকটা কথা শোনেন আমার, সেটা হলো আমি 22 দিন রিমান্ডে ছিলাম। কয়দিন? নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। শেখ হাসিনা দামাত বরকাতুহুম আলেমদেরকে জেলে দিয়েছিলেন, তার ভেতরে আমিও ছিলাম। দামাত বরকাতুহুম এই জন্য কইলাম, উনি 80 রাকাত নামাজ পড়ছে ডেলি, রাত্রে ডেলি কোরআন শরীফ পড়ছে, ডেলি তাহাজ্জুদ পড়ছে, ডেলি কতবার? 100। আচ্ছা শোনেন, ইস্তেমা হ্যাগের ইসলামী ফাউন্ডেশন তাদের, উনি হিজাব পড়ে, উনি হজ উমরা করে, উনি প্রতি উপজেলায় একটি করে মসজিদ নির্মাণ করেছে। বাপভঙ্গিতে বোঝা যায় আল্লাহর সাথে ওনার চাইতে খাতির বাংলাদেশে আপাতত কোনো মুসলমানের নাই। সিস্টেমটা তাই, বর্ণনা তাই বলে, বাপ তো এরকম। কিন্তু মসজিদ বানায়া উনি কিন্তু কাউকে মসজিদে নামাজ পড়া বাধ্যতামূলক ইমানদারদের উপরে করে নাই, ওটা ওনার ফরজ দায়িত্ব ছিল। হ্যাঁ কি জোরে বলেন না কেন? আওয়াজ করে জোরে বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন। ফরজ দায়িত্ব ছিল, ফরজ দায়িত্ব ছিল যে সকলকে বলবে মসজিদ বানিয়ে দিয়েছি, মদিনার সনদে দেশ চলছে, তোমরা সবাই নামাজ পড়বে, মসজিদ আবাদ করবে। মসজিদে যেতে বলেন নাই, ওটা শুধু নির্মাণ করেছেন। আর সকল যুবকদেরকে বলেছেন পূজায় যাও। বলছে ধর্ম যার যার, ধর্ম যার যার। আপনারা বলুন তো, ধর্ম কি যার যার না আল্লাহ? জোরে আওয়াজ করে বলেন, ধর্ম কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম মানুষের পক্ষ থেকে না, ধর্ম কার পক্ষ থেকে? চিল্লায় আওয়াজ করে বলেন। কারা কারা এটা বিশ্বাস করেন? হাত তোলেন তো দেখি। শাহাদাত আঙ্গুলি উঁচা করেন, উঁচা করে জোরে করে বলেন, ধর্ম কি কোনো মানুষের বানানো না, আল্লাহর পক্ষ থেকে? আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর পক্ষ থেকে ধর্ম। ধর্ম তো মানুষের না, ধর্ম কি যার যার? যদি কেউ বলে ধর্ম যার যার, তাহলে তার ঈমান নেই। তার কি নাই? ধর্ম তো আল্লাহ, ধর্ম নির্ধারণকারী আল্লাহ তাআলা, আর আমরা আল্লাহর গোলাম, ধর্ম মাইন না। তবে হ্যাঁ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। আমরা কাদিয়ানীকে জোর করে বলি না মুসলমান হতে, আমরা কোনো হিন্দুকে বলি না জোর করে মুসলমান হও, আমরা কোনো ইহুদি নাসারাকে বলি না জুমার নামাজ পড়তে আসো। আমাদেরকে দাওয়াত দেয় পূজার, আমরা কিন্তু বলি না ঈদে আসো, বলি না। কারণ ধর্ম কার কার? পালনের ব্যাপারে যার যার, যার যার ধর্ম সে পালন করবে। একজনের ধর্ম আর একজনকে পালন করার বাধ্যবাধকতা, জোর জবরদস্তি, লা ইকরাহা ফিদ্দীন, শরীয়তে এটা নাই। কিন্তু ধর্ম বানানোর কোনো অথরিটি কোনো মানুষের নাই। চিল্লায় জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। ধর্ম নির্ধারণ নির্বাচনকারী কে? জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। মোল্লারা কথা বললে ধর্ম বানান যায় না, এই কারণেই মৌলবীরা জেলে। কারণ একটি চক্র, তারা শাহজালালের মাটিতে একাত্মবাদের চাষাবাদ বন্ধ করে হিন্দুত্ববাদের চাষাবাদ করতে চায়। এ কারণে স্কুল থেকে ধর্ম শিক্ষাকে তুলে দেয়া হয়েছে। এখনকার ছেলেরা কালেমাটা পর্যন্ত পড়া জানে না, ঠিক না বেঠিক? জানে না। আমার এই প্রজন্মের দশা যে 16 বছরে কি করছে। আমার তো 22 দিন রিমান্ড ছিল। রিমান্ড যারা করে এদের ভেতরে নেককার পুলিশও আছে, চাকরি করে আর কি আছে। দরজা বন্ধ করে পুলিশ কান্দে আর কপালে চুমায়, হাতে চুমায়, আর বলে হুজুর আমি তো দুর্বল, আমি তো হুকুমের দাস, দরজা আটকাইছি, আল্লাহরে ভয় পাই, হুজুর বদদুয়া দিয়েন না, মাফ করে দেন।
আমাদেরকে যারা গ্রেফতার করেছে এদের ভিতরে এক ওসি সাহেব, উনি গ্রেফতারের কয়েকদিন পরে উনি রিজাইন দিছে, চাকরি ছেড়ে দিছে। ওই চাকরিকে সে বর্জন করেছে, যে চাকরি করে নির্দোষ মানুষের হাতে হাত করি পরাইতে হয়, এটা বর্জন করেছে। এটা ইমানদারি, এটা মুসলমানি। আর আরেক দল আছে যারা সরকারের হালুয়া খাওয়ার জন্য সরকারের কথায় গুম করেছে, খুন করেছে, শাপলা চত্বরের কালো রাজপথকে রক্তে মাখা লাল রাজপথে রূপান্তরিত করে ফজরের আগে গরম পানি দিয়ে ধুইয়া আবার সাফ করছে। এরাও কেউ করেছে। তাদের উপরে আল্লাহ নারাজ হইলেও তাদের উপরে সরকার খুশি, কারণ তারা আল্লাহর গোলাম না হলেও সরকারের গোলামি তারা করেছে। আওয়াজ করে বলেন না কেন, ঠিক না ঠিক করে বলেন। আল্লাহর গোলামের উপরে আল্লাহ খুশি। কিন্তু কেউ আছে সরকারের পরোয়া করে না, আর দাদা বাবুরা কি বলবে সে পরোয়াও করে না। কারণ মুসলমানের জীবনের ধারা দুইটা, হয়তো শহীদ নয়তো গাজী। বাঁচবে তো গাজী হয়ে বাঁচবে, আর মরবে তো সত্য বলতে গিয়ে মৃত্যুবরণ করেও ইমান নিয়ে সে কবরে চলে যাবে। এটা হলো মুমিন মুসলমানের দুই জীবন। সুতরাং মুসলমানের তো ইমানের দাম বেশি। মুসলমানের কাছে খাওয়ানোর দাম বেশি না ইমানের দাম বেশি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। মুসলমানকে যদি বলে তোমাকে সারা দুনিয়ার বাদশাহী দিব, ইমান ছেড়ে দাও, লাথি মারবেও সারা দুনিয়ার বাদশাহীতে, ইমান ছাড়বে না। ইমানের মূল্য তার কাছে বেশি, কারণ ইমানের বদলায় সে এই দুনিয়ার 10 দুনিয়া পাবে। তাইলে কি এই দুনিয়ার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম তো বেশি। সঙ্গত কারণে মুমিনরে যে ইমান শিখানো দরকার, এই অনুভূতিটাও ভুলায় দেওয়া হয়েছে। আমাদেরকে, আলেমদেরকে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে রাজাকার গালি তাদেরকে দেওয়া হয়েছে। এদের পকেটে তসবিহ, মিসওয়াক, টিস্যু পেপার থাকলেও তাদেরকে জঙ্গি বলা হয়েছে, ঠিক না? জঙ্গি বলছে কার? যার দাড়ি আছে সে জঙ্গি, যে টুপি পরে সে জঙ্গি, যে লম্বা জামা পরে, যে পাগড়ি পরে জঙ্গি। আর যে দাঁড়ালো এত বড় রান্দা লয়ে ঘুরে আর হেলমেট পরে গুলি করে, হইল সোনার ছেলে। সোনার ছেলেও। আর জঙ্গি কারা? জঙ্গি হলো যার দাড়ি আছে, যার টুপি আছে। একটা করে দাড়ি টুপিওয়ালাকে গ্রেফতার করে জঙ্গি গ্রেফতার নাটক সাজায়ে পত্র পত্রিকায় বাচ্চাদেরকে দাড়িওয়ালা জঙ্গি চিনায়েছে, বুঝায়েছে দাড়ি কিন্তু জঙ্গির চিহ্ন, টুপি কিন্তু জঙ্গির চিহ্ন, বাবরি কিন্তু জঙ্গির চিহ্ন, লম্বা জামা কিন্তু জঙ্গির চিহ্ন। এগুলো বুঝাইছে। বাংলাদেশে রাজাকার নাটক নির্মিত হয়েছে। কি এই রাজাকার নাটক নির্মিত হয়েছে না? সব রাজাকাররা তো টাই প্যান্ট পরা ছিল না, কি বলেন? বুঝছেন কথা? অভিনয় যে রাজাকার গুলা করছে, এই রাজাকার গুলা তো প্যান্ট শার্ট পরে অভিনয় করছে। কি বইরা করছে আপনারা বলেন, আমি বলবো না। হ্যাঁ, পাঞ্জাবি বিন্দা কি ক্লিন শেভ করে না দাড়ি রাইখা? তার মানে প্রজন্মের মানুষকে চিনায়েছে দাড়ি, দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো রাজাকারের চিহ্ন। এগুলো প্রজন্মের ছোট ছোট বাচ্চাদেরকে শিখাইছে। নাটক ছেড়ে দিয়ে এটা শিক্ষা দিয়েছে। নাটকের মাধ্যমে বাংলাদেশের মাটিতে সমকামিতাকে প্রমোট করা হয়েছে। সমকামিতা প্রমোট নাটক নির্মিত হয়েছে। কারা করেছে এগুলো? তাদের বিচার কবে হবে? কেন হলো না মুসলমানের মাটিতে? তাদের বিচার যারা নামাজ পড়ে তাদেরকে জেলখানায় বন্দী করবে। এগুলোর মূল
কাহিনী হলো প্রজন্ম যেন নবী না চিনে।